বছরের পর বছর পরিশ্রম করে ফলানো আলু বেশি লাভের আশায় আর আগামী মৌসুমের বীজ হিসেবে কোল্ড স্টোরেজে তুলে রেখেছিলেন কৃষকেরা, কিন্তু এক দুর্ঘটনায় মুহূর্তেই সেই স্বপ্ন ভেঙে চুরমার। শেরপুরের একমাত্র বেসরকারি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে নষ্ট হয়েছে হাজার হাজার বস্তা আলু। এখন ক্ষতির ভারে দিশেহারা শত শত কৃষক। গত মৌসুমে জেলায় ৫,০৪৫ হেক্টর জমিতে উৎপাদন হয় প্রায় ১,৯০,০০০ মেট্রিক টন আলু। সরকারি হিমাগারের ধারণ ক্ষমতা সীমিত হওয়ায় অধিকাংশ কৃষকের ভরসা বিসিক শিল্পনগরীর তাজ কোল্ড স্টোরেজ। এখানে শেরপুরের পাশাপাশি আশপাশের জেলার কৃষকেরাও আলু সংরক্ষণ করেন, কিন্তু গত ১৪ জুলাই কোল্ড স্টোরেজের একটি পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৩টি চেম্বারের মধ্যে ২ নম্বর চেম্বারে রাখা প্রায় ৫৭,০০০ বস্তা অর্থাৎ ৩,১০০ টনেরও বেশি আলু পচে নষ্ট হয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই কোল্ড স্টোরেজে ছুটে আসেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বীজ আলু হারিয়ে এখন আগামী মৌসুমের চাষ নিয়েই শঙ্কায় তারা। আমার আলু নষ্ট হয়েছে ১৬৬০ বস্তা, ১৬০৪ বস্তা দেশি আলু, গুড়ি আলু। একটা বস্তা দাও ৫৫-৫২ কেজি আলু দেওয়া ২০% জমিন লাগানি যায়। যদি বলেন তাহে ২০ টাকা কেজি, আমার এই আলুটা তাহে ৬০ টাকা কেজি। আমাদের আলুটা, দেশি আলুটা, আমার দেশটাই শেষ হয়েছে। আমার ১০৬টা বস্তা বীজ আলু, এখন আমরা কি করব কোনো উপায় পাইতেছি না, এবং কি স্টোরে ওদের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতেছে না। কৃষকরা কিন্তু সবাই গরিব, কেউ জমি মনে কোনো রিস্ক নেওয়া করে, কেউ চুক্তি নেওয়া করে। মানে এদের আলু যদি নষ্ট হয়ে যায় এরা কিভাবে মৌসুমটা করবো? মানে কলেজটার কাছে দাবি আমগর একটাই, আমগর আলু ওরা কেমনে বইরে দিব, আর আমরা কেমনে ক্ষেত্রে লাগার ভাবো, কেমনে সোনার ফসলটা করবো ভাবো। শেষ সম্বিল আমার শেষ, আমরা ৩ মাস পরে আলু লাগাবো না, আমরা বীজ কোথায় পাবো? এর আগে লস খাইছি, এবার বীজ না কাটতে পারি আমরা তো এটা আরো লস খাবো। কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ বলছে পাইপ ফেটে দুর্ঘটনাবশত অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আলোচনা করে ক্ষয়ক্ষতির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষতিগ্রস্ত মজুতদারদেরকে নিয়ে কোম্পানি এবং মজুতদারদের সমন্বয়ে আমরা বসে একটা যথোপযুক্ত সিদ্ধান্ত উপনীত হব। নষ্ট আলু বাজারে গেলে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এখানে 3টি ইউনিট আছে, 3টা ইউনিটের মধ্যে একটা ইউনিটে অ্যামোনিয়া গ্যাস যেটাকে আমরা বলি ছড়িয়ে পড়েছে। এতে হয়তো আলু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়টা আমি ডিসি স্যারকে অবহিত করব এবং এটা প্রতিবেদন আকারে ডিসি স্যারের কাছে দেওয়া হবে। তারপর ডিসি স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং এখানে আমাদের নিরাপদ খাদ্য অফিসারও আছেন, উনিও এটা টেস্টের ব্যবস্থা করবেন। তার পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এদিকে ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকেরা। তাদের দাবি প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির দ্রুত হিসাব করে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আগামী মৌসুমের আবাদ বাঁচাতে দ্রুত বীজ আলুর ব্যবস্থাও করতে হবে। আপনাদের বাইরে আমরা না, আর যেটা বলছেন যে আপনাদের ওখানে আলু রাখতে যদি বাড়তি টাকা দিতে হয়, এটা তার সাহেবকে বলবো। যারা জড়িত তাদের ব্যাপারে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়। আমি অলরেডি বলেছি যে ফোরম্যানের জন্য এই কাণ্ডটা করেছে, তাকে যেন বাদ দেওয়া হয়। এই ক্ষতি শুধু একটি কোল্ড স্টোরেজের নয়, এটি শত শত কৃষক পরিবারের জীবিকা এবং আগামী মৌসুমের খাদ্য উৎপাদনের সঙ্গেও জড়িয়ে আছে।